অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আনসারের দোসরেরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান আনসারের দোসরেরা আনসারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সমাধান করতে চাইছিল, তারপরে মানে সমাধানের ভিতরে ওরা মানে সমাধান কোনো কিছুতে মানতেছে না, তারা উল্টাপাল্টা আপনার কথা বলতেছে এবং কি ছাত্র বেশি না অল্প কয়েকজন আসি তাদের সাথে কথা বলতে চাইতেছে, তারা কথা না বলে উল্টে কিন্তু ছাত্র ভাইদের গায়ে আপনার হাত তুলে তারপরে লাঠি দিয়ে মারপিট, ফাঁকা গুলি ছোড়া হয়েছিল অনেকগুলো যেগুলো আমরা গণতে পারবো না বা আমি নিজ চোখে দেখেছি অনেকগুলো, কিন্তু আমি একজন ছাত্র হিসেবে কিন্তু আমিও কিন্তু মার খেতাম যদি ওখানে থাকতাম, তারপরেও আমি দুই একজনের হাতের মায়ের আমার পিঠে লেগেছে, তারপরেও কিন্তু আমরা আপনার যে ছাত্রদের যে একটা গঠন এটা কিন্তু আমরা কখনোই ছাড়বো না, আমরা দেশের মঙ্গলে দেশের স্বার্থে দেশের জন্য আমরা জীবন দিব, রক্ত দিয়েছি, প্রয়োজনে রক্ত আরও দিব, তবে বাংলাদেশের মাটিকে একটা কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে বন্যা প্লাবিত মানুষ, হাহাকার মানুষ মারা যাচ্ছে, কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ হাসপাতালে বা বিভিন্ন জায়গায় আহত হইতেছে, অনেক মানুষ মারা যাইতেছে, আমাদের নিজ চোখে দেখা। আমার নিজের বাড়ি হচ্ছে নোয়াখালী, আমার নিজের ঘরের ভিতরে হাঁটু সমান পানি, তারপরেও কিন্তু আমরা দেশের স্বার্থে কিন্তু সরকারের এই বিরুদ্ধে তারা এই যে আমি সকালবেলা আমি জগিংয়ে বের হয়েছি, কিন্তু আমি 1 ঘন্টা যাবত আমি জ্যামে আটকে রয়েছি, তাহলে আমরা কেন দেশ স্বাধীন করেছি এটা আমাদেরকে এটা বুঝতে হবে, আমরা কেন দেশ স্বাধীন করেছি, তাদের আওয়ামী লীগের স্বৈরাচার বাহিনী তাদেরকে পতন করতেই হবে, তাদেরকে করতে হবে, বাংলার মাটিতে আওয়ামী লীগ স্বৈরাচার বাহিনী থাকবে না, থাকবে না, থাকবে না। আমরা এখন সুশৃঙ্খল ভাবে সবাই আমাদের গোল চত্বরের ওইখানে শত শত ভাইরা অপেক্ষা করছে, আমরা ওইখানে একসাথে যাব এবং ওইখান থেকে গিয়ে রাজু ভাস্কর্যে আমাদের আজকের সারা রাতের অবস্থান থাকবে। যখন আমরা মনে করব যে আমাদের ক্যাম্পাস এবং রাজপথ সেফ, তখন আমরা ফিরে যাব, তার আগে পর্যন্ত রাজপথ হবে আমাদের ঠিকানা। এখানে যারা ছিল রাষ্ট্রযন্ত্রের কার্যক্রম বন্ধ করে কালকে থেকে আমরা সেটাই দেখবো। যারা মনে করে 16 দিনে পূরণ করে দিতে হবে, তারা ওই জাতির আওয়ামী লীগের চোখ বন্ধ করে থাকা, মুক্তি মেরে থাকা এক একটা দালাল। তাই আমরা এখন আস্তাদ ওই দালালদের সাথে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পরে তাকে আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়েছি। আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, লেগেছে না লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে না লেগেছে, এই আমি দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এই অ্যাকশন টু অ্যাকশন। এই বাহিনী ছাত্রদের গায়ে গুলি চালায়, সেই বাহিনী এই দেশে থাকবে না, এই দেশে তাদের কোনো জায়গা হবে না। যে বাহিনী ছাত্রদের গায়ে গুলি চালাতে পারে সে কোনো বাহিনী হতে পারে না। একটি মাত্র রাষ্ট্রীয়